আমি রোটেট সিলেবাস দিতে যাচ্ছি। কারণ হচ্ছে এমন হতে পারে যে আমি পড়াতে শেষ করতে পারি, কিন্তু এক্সামের ডেট দিয়ে দিল। এর জন্য আমি সিলেবাসটা দিয়ে যাচ্ছি যে কি থাকতে পারে, কি থাকতে পারে, অথবা সিলেবাসটা কি আমাদের নেক্সট এক্সামের জন্য, ফাইনাল এক্সামের জন্য। সো সবাই একটু নোট ডাউন করেন। হ্যাঁ, নোট ডাউন করা হলে আমাকে বললেন। যেহেতু আমরা হলো ফর লুপ পড়ছি মিডে, সো ফর লুপ থাকবে না, থাকবে হলো নেক্সট যে আমরা লুপে কন্ডিশনাল লুপ পড়ছি, হোয়াইল আর ডু হোয়াইল, এটা থাকবে। ঠিক আছে, একটু নোট করেন, সবাই নোট করা হলে আমাকে বললেন। ইমতিয়াজ আসছে? ইমতিয়াজ আসে নাই? ইমতিয়াজ, আচ্ছা আপনি নোট করেন। ঠিক আছে, নোটটা হলো এক্সামের মধ্যে এই সিলেবাস হলো হোয়াইল ডু হোয়াইল। ঠিক আছে, সো হোয়াইল ডু হোয়াইল লুপ, এই লুপের মধ্যে থাকতে পারে ডিফারেন্সটা, যে হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে ডিফারেন্সটা কি, এটা হলো দেন কোডও থাকতে পারে, যে হোয়াইল দিয়ে হোয়াইলের একটা কোড লিখতে আর ডু হোয়াইলের একটা কোড লিখতে হবে। ঠিক আছে, অথবা আমি একটা যদি ফর লুপ দিয়ে দেই, ওই ফর লুপটাকে হোয়াইল এবং ডু হোয়াইলে কনভার্ট করতে হবে। ক্লিয়ার এই ব্যাপারটা হোয়াইল আর ডু হোয়াইলের? আচ্ছা, এটা হলো হোয়াইল ডু হোয়াইলের সিলেবাস। নেক্সট হলো আমরা লাস্ট ক্লাসে অনেক ফাংশন করছিলাম, তাই না? সো হলো ফাংশন থাকবে ক্লাসে, আমরা অন সাইটে ক্লাসে আমরা ফাংশন করছিলাম লাস্ট। সো হলো ফাংশন থাকবে। কোশ্চেন আসতে পারে যে ফাংশন কাকে বলে, একটা ফাংশনের এক্সাম্পল দাও। এবং বিভিন্ন ধরনের রিটার্ন টাইপ করছিলাম আমরা, যেমন হলো ভয়েড রিটার্ন টাইপ ফাংশনের, তারপর ইন্টিজার রিটার্ন টাইপ। সো বলতে পারি যে যে কোনো একটা রিটার্ন টাইপ দিয়ে একটা ফাংশন লিখো। ঠিক আছে, সো ফাংশন কি, আর হলো ফাংশনের রিটার্ন টাইপ দিয়ে এক্সাম্পল কি কি থাকতে পারে। ওকে, আচ্ছা। নেক্সট হলো ফাংশন ওভারলোডিং। ঠিক আছে, আজকে ফাংশন ওভারলোডিংটা মেইনলি পড়াবো আমি ক্লাসে। সো ফাংশন ওভারলোডিং থাকতে পারে, আর ফাংশন ওভারলোডিং এর এক্সাম্পল থাকতে পারে। ঠিক আছে, দেন হলো ফাংশন ওভারলোডিং গেল। দেন আমরা পড়ছিলাম হলো ক্লাসে লাস্ট মিডে পড়ছিলাম, এটা আমি এক্সামে দেই নাই। সো এবার থাকতে পারে যে ব্রেক আর কন্টিনিউ। ঠিক আছে, ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্টের মধ্যে ডিফারেন্স, আর হলো কি কি টাইপের এক্সাম্পল গুলা কোড সি প্লাস প্লাস কোডে এক্সাম্পল করে দেখাই দেওয়া যায় ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্ট। সো এটা থাকতে পারে। নেক্সট হলো আমরা ওই ফার্স্ট সাবজেক্টটা 1 নাম্বার স্লাইড দিছিলাম। 1 নাম্বার স্লাইডটা আমি শেয়ার করি। আচ্ছা, 1 নাম্বার স্লাইডে সবকিছু পড়তে হবে। 1 নাম্বার স্লাইডে আগের বারও দিছিলাম। সো চলে এবারও থাকতেছে আপনাদের 1 নাম্বার না, সরি, লেকচার 2 যেটা নামে ছিল, লেকচার 2 নামে ওটা সবকিছু পড়বেন, লেকচার 2 স্লাইডে যা যা আছে। তারপর লেকচার 3, হ্যাঁ লেকচার 2 আর লেকচার 3 সবকিছু পড়তে হবে, লেকচার 2 আর লেকচার 3। দেন লেকচার 2 তে কি কি দিছিলাম, যেমন হলো লাস্ট মিডে দিছিলাম কি, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপর হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এগুলো ভালো মতো পড়বেন। তারপর আর কি আছে, লেকচার 2 তে আছে অবজেক্ট ক্লাস আছে, হোয়াট ইজ অবজেক্ট, হোয়াট ইজ ক্লাস, এগুলো পড়বেন। তারপর প্রপার্টিজ অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বললামই, এগুলো পড়বেন। আর অ্যাডভান্টেজ, হ্যাঁ এগুলো পড়লেই হবে লেকচার 2 থেকে। আর লেকচার 3 তে কি আছে, লেকচার 3 তে ওই সেম অবজেক্ট আছে, ক্লাস আছে, এগুলো আমি পড়াবো সামনে, অবজেক্ট ক্লাস। তো এগুলা নেক্সটের জন্য রেখে দিলাম, এগুলা পড়বেন। আর কনস্ট্রাক্টর পড়তে হবে, এটা আমি পড়াইনি, এগুলা পড়াবো সামনে। কনস্ট্রাক্টর পড়তে হবে, এটা সিলেবাসের মধ্যে আছে। তারপর কম হয়ে গেছে না বেশি হয়ে গেছে সিলেবাস? ইমতিয়াজ ঠিকই আছে না? কম দিলে, হ্যাঁ কম দিলেই ঠিক আছে না? আচ্ছা, যেটুক সিলেবাস দিলাম এটুকের মধ্যেই থাকবে, কিন্তু এগুলোর থেকে মানে আমি জাস্ট শুধু টপিক গুলা দিলাম আপনাদের, কি কি টপিক থাকতে পারে। টপিকের মধ্যে বিভিন্ন টাইপের কোশ্চেন থাকতে পারে ঘুরায় ফিরে। ঠিক আছে, সো এই আপাতত সিলেবাস এগুলোর মধ্যে কোশ্চেন আসবে এই কটার মধ্যে থেকে। ঠিক আছে, ছোট করে দিলাম।
ছোট করে দিলাম কারণ হচ্ছে হলো সবাই ভালো করেন এই চাই। আচ্ছা আজকে যেটা পড়াবো, আচ্ছা আমি একটু একটু করে আসি, আমি সিলেবাস অনুযায়ী আসি। আহ, যেমন ফার্স্টে কি বললাম, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ। এটা কি প্রবলেম আছে কারো? হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ আমাকে ফ্র্যাঙ্কলি বলবেন, যদি প্রবলেম থাকে আমি আমার বুঝাবো। ঠিক আছে, আমি চাই যে পরীক্ষা হলে যাতে আপনারা সবাই পারেন। হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ কার প্রবলেম আছে? সামথিং একটু টাচ দিয়ে দিলে হবে। আচ্ছা সামথিং টাচ দিতে পারে। আচ্ছা দেখাচ্ছি তাহলে, স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা আমরা ফর লুপ কি পড়ছিলাম? ফর লুপ তো মনে আছে তাই না সবার? ফর লুপ হচ্ছে হলো, যদি নোটপ্যাডে লিখি, ফর লুপ কি ছিল? ফার্স্টে ফর লিখতে হয়, তারপরে একটা ইনিশিয়াল মান নিতে হয় আই। তারপর আই আমরা যদি আমাদের প্রোগ্রাম লিখতে হয় যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে। ঠিক আছে, তো আমাদের এটা হচ্ছে আমরা লুপের মাধ্যমে করতে পারি। আর লুপটা হচ্ছে তিন প্রকার থাকে, একটা ফর লুপ, একটা হোয়াইল লুপ, একটা ডু হোয়াইল লুপ। সো আমরা ফর লুপটা হচ্ছে গত মিডে ছিল ফর লুপটা। তো আমি যদি বলি যে 1 থেকে 1 টু 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে, প্রিন্ট করার জন্য আমাদের তিন ভাবে করতে পারি ফর লুপ। আমরা ফর লুপই দেখি, যেটা আমরা লাস্ট পড়ে আসছি। ফর আই ইকুয়াল টু 1, এটা হচ্ছে ইনিশিয়াল, কারণ ইনিশিয়াল আমি কি বলেছি 1। যদি আমি জায়গায় বলতাম যে 5 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার জন্য, তাহলে আমরা আই এর মান কি দিতাম? আই এর মানের জায়গায় 5 দিতাম। ঠিক আছে, তো যেহেতু আমি বলেছি যে তারপর আই লেস দেন ইকুয়াল টু, এটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন হচ্ছে কোন পর্যন্ত চলবে। ঠিক আছে, কোন পর্যন্ত চলবে, এটা হচ্ছে কন্ডিশন। সো কন্ডিশন কোন পর্যন্ত চলবে? 10 পর্যন্ত। আর কত করে ইনক্রিমেন্ট হবে আমি বলছি এক এক করে বাড়বে। সাপোজ 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে প্রিন্ট হবে। সো কত করে বাড়তেছে? এক করে বাড়তেছে, তাই না? সো এক করে বাড়লে আমরা কি করব? প্লাস প্লাস দেব। আর যদি দিই তারপর সি আউট, সি আউট যদি আই দিই তাহলে কি হবে? আই এক করে প্রিন্ট হবে, এই জিনিসটা হলো প্রিন্ট হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে ফর লুপে গেছে। এখন হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপে যে কাজটা করতে হয়, একটা মিনিট। আচ্ছা এখন যদি আমি এই সেম কন্ডিশনটাই আমি যদি বলি যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে ফর লুপ দিয়ে, না হোয়াইল লুপ দিয়ে। ঠিক আছে, সো হোয়াইল লুপ দিয়ে যদি আমি প্রিন্ট করতে যাই, ফার্স্টে কি করতে হবে? হোয়াইল লুপের কাজটা কি? ফার্স্ট হলো কন্ডিশন চেক করে। ঠিক আছে, সো এই জায়গার মধ্যে আমাদের কন্ডিশন কোনটা ছিল? কন্ডিশন ছিল এইটা যে 10 পর্যন্ত প্রিন্ট হবে। সো এইটা আমরা কি করব? এই জায়গায় কন্ডিশনে বসাই দিব। ঠিক আছে, সো ফার্স্টে কি করতে হবে? হোয়াইল লুপে কন্ডিশন বসাইতে হবে। কন্ডিশন বসানোর পরে তারপরে ও ভিতর নিচে স্টেটমেন্টগুলো চেক করবে। ঠিক আছে, সো নিচে স্টেটমেন্ট কি ছিল? আমাদের প্রিন্ট করতে হবে। প্রিন্ট কি করবে? সি আউট, আই এর মান প্রিন্ট করতে হবে। আই এর মান আমরা দেখলাম, এবং কত করে ইনক্রিমেন্ট করতে বলছিলাম? এক করে ইনক্রিমেন্ট করতে বলছিলাম। আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস আর আই ইকুয়াল টু আই প্লাস 1 একই। আই ইকুয়াল টু আই ইকুয়াল প্লাস 1, এটা এটা আর হচ্ছে আমরা যদি এটা কম হয়ে যায়, তাই না? সো আই ইকুয়াল টু আই প্লাস 1 আর আই প্লাস প্লাস একই। সো এটা কি আমরা হোয়াইল লুপে এভাবে আমরা লিখতে পারি, এভাবে কন্ডিশনাল লুপটা লিখতে পারি হচ্ছে এভাবে হোয়াইল লুপ। ফার্স্ট কি করতে হবে? ফার্স্ট কন্ডিশনে থাকবে, যেমন এটা ফলো মাঝখানে কন্ডিশন ছিল, নিচে হচ্ছে স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্টটা হচ্ছে যেমন আমরা, এবং নিচে কি থাকবে? ইনক্রিমেন্ট, কত করে ইনক্রিমেন্ট করতেছি, ডিক্রিমেন্ট করতেছি। সো এই সেম প্রোগ্রামটাই আমরা কি করলাম? 1 থেকে 10 পর্যন্ত আমরা এই হোয়াইল লুপটা এভাবে করতে পারি। নেক্সট আসি হচ্ছে টু হোয়াইল। ডুতে কি করি আমরা? ডুতে হচ্ছে আমরা প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করে নিই। ঠিক আছে, যেমন এই জায়গায় ফার্স্টে
ইনিশিয়ালাইজ কি করছিলাম i ইকুয়াল টু 1, তাই না? ও আচ্ছা, এই জায়গায় হচ্ছিল দেখেন আমরা কি কন্ডিশন দিছি, তাই না? কন্ডিশন দিছি, ইনক্রিমেন্ট করতেছি, কিন্তু শুরু হবে কোত্থেকে, তাই না? শুরু হবে কোথায়? আমরা কিন্তু শুরুটা দিই নাই, কিন্তু যেমন এই জায়গায় আমরা দিছিলাম কি শুরুটা দিছিলাম, কিন্তু এই জায়গায় কিন্তু শুরুটা দিছিলাম, কিন্তু এই জায়গায় কিন্তু শুরুটা দেই নাই। তো কি করতে হবে, শুরুর মানটা দিতে হবে যে আমরা কত থেকে start করতেছি। তো আমরা কি দিয়ে i ইকুয়াল টু 1, দেখেন এটা হলো i ইকুয়াল টু 1, এটা আমরা i ইকুয়াল টু 1 ইনিশিয়ালাইজ দিলাম, দেন কি করলাম কন্ডিশন চেক করলাম, এর ভিতরে কন্ডিশন দিলাম, এখন কত ইনক্রিমেন্ট করতেছে, এক করে ইনক্রিমেন্ট করতেছে, ইনক্রিমেন্টও দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা পুরোটাই হচ্ছে হলো while, এখন হচ্ছে ডু while। ডু while এর মধ্যে কি করতে হবে, ফার্স্টে তো আমরা ওই ইনিশিয়ালটা দিব যে i ইকুয়াল টু 1, এটা হলো ইনিশিয়াল দিব। নেক্সট ডু লিখতে হবে, ডু মানে ডু while লুপটা হলো ডু লিখতে হবে ফার্স্টে, লেখার পরে ডু এখানে পোস্ট করলাম। এখন ডুর ভিতরে কি করতে হবে, আমাদের স্টেটমেন্টগুলো দিতে হবে। স্টেটমেন্টগুলো এই দুটি স্টেটমেন্ট ছিল সেম হুবহু, এবং আমরা যে কন্ডিশন দিই না, আমরা যে এই জায়গায় কন্ডিশন আছে, খালির ভিতর কন্ডিশন আছে, কিন্তু এই জায়গায় এখনো কোনো কন্ডিশন নেই, লুপটা কোন পর্যন্ত চলবে। সো আমাদের কি করতে হবে, কন্ডিশন দিব, কন্ডিশন কিসে দেব, ডু স্টেটমেন্টের পরে দেব, একটা ব্র্যাকেট যে জায়গায় ক্লোজ হয়েছে ওটার পরে হচ্ছে আমরা while এর কন্ডিশনটা দেব। সো ডু while এর কন্ডিশনটা কি, i less than equal to 10, ঠিক আছে, বুঝলাম? আচ্ছা, এখন যদি আমি বলি যে while এবং ডু while এবং ফর লুপ আচ্ছা বাদ দিই, ফর আগের মিটে ছিল না দিলাম, যদি আমি কন্ডিশন দেই যে একটা কোশ্চেন যে while লুপ এবং ডু while লুপের মধ্যে ডিফারেন্স গুলা কি। সো ডিফারেন্স গুলা কি, আমরা মেজর যে কি কি দেখতে পাচ্ছি, while লুপে কি করতেছে, আগে কন্ডিশন চেক করতেছে, এটা কন্ডিশন। সো এটা কি করতেছে, আগে কন্ডিশন চেক করতেছে, এবং ডু while লুপের ভিতরে কি পরে কন্ডিশন চেক করতেছে, এটা একটা মেজর एग्जांपल, ঠিক আছে? সো while লুপের ভিতরে কোনো ডু কন্ডিশন নাই, কোনো ডু কন্ডিশন কি উপরে আছে নাই, কিন্তু ডু while এর ভিতরে ডু কন্ডিশন আছে। ওকে, সো এগুলো কিন্তু মেজর ডিফারেন্স। সো যদি ডিফারেন্স দেই এগুলো হচ্ছে হলো অবশ্যই লিখে দিবেন, আর গুগলে সার্চ দিবেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন while লুপ এন্ড ডু while লুপ, দেখবেন যে অনেকগুলো एग्जांपल আছে, আপনার যেগুলো ভালো লাগে ওগুলোর মধ্যে থেকে চুজ করে পড়ে ফেলুন। ওকে, কে বুঝি নাই while লুপ আর ডু while লুপ, বলেন, না বুঝলে আবার বুঝাবো। কে কে আছি, আপনাদের দিকে অনলাইনে সবাই প্রেজেন্ট থাকেন কিন্তু অফলাইন আসেন না কেন, কি সমস্যা আপনাদের? জব করি তো রাজীব এজন্য। রায়, জব করার জন্য তো আপনাদের ক্লাস রাতে, তাই না? আর তো আসতে হবে। ও ভালো কথা, মনে পড়ছে, ইমতিয়াজ আছেন? জি স্যার। আপনাদের অ্যাসাইনমেন্ট দিছিলাম, মনে আছে? জি স্যার, মনে আছে। সবার কি দিছিলেন, সবার মনে আছে? স্যার অ্যাসাইনমেন্ট কিভাবে করব স্যার? ছাত্র আমি আন্দোলনের জানি না। পরে স্যার, ছাত্র আপনাদের আন্দোলনের পরে আমরা এসব করতে করতে স্যার মন মানসিকতাই ছিল না। ছাত্র আন্দোলন আপনারা বলতে পারেন না, আমার অ্যাসাইনমেন্টের ডেট দিছিলাম কয় তারিখে? না আপনাদের স্যার, ঠিক আছে, এটা আপনাদের প্রায় 1.5 মাস দিছি আমি সময় এটা করার জন্য, ঠিক আছে? সো আমি নেক্সট ক্লাসে, আজকে কি 15 তারিখ না, জি 22 স্যার। তারিখে আপনাদের ভাইবা নেব। স্যার একটু আপনাদের কমাই অ্যাসাইনমেন্টের দেওয়া উপর যায় না যেগুলো অ্যাসাইনমেন্ট গুলো? না, অ্যাসাইনমেন্ট গুলো কমাই দেওয়া যায় না, কারণ হচ্ছে এগুলো আপনাদের ভালোর জন্যই, প্রেসার দিয়ে একটু পড়েন, যদি প্রেসার হয় 2-3 দিন প্রেসার দিয়ে পড়েন, কারণ এটা যদি না বুঝেন, আমি যেগুলো অ্যাসাইনমেন্ট দিছি আপনাদের, এগুলা বেসিক জিনিস দিছি আপনাদের অ্যাডভান্স লেভেলে কিছুই দিইনি আপনাদের, এগুলো ছিল সিও তেও ছিল, এটা আপনাদের ভালোর জন্য দিছি, আপনার সামনে কিছুই বুঝতে পারবেন না পড়ালেখা যদি আপনারা এই বেসিক কিছু না বুঝেন। সো আপনাদের আমি ইচ্ছা করে প্রেসার দিতেছি, আপনাদের মতো যেগুলো অ্যাসাইনমেন্ট ছিল সবগুলো আমি 22 তারিখের মধ্যে চাই। আপনাদের কিভাবে বলছিলাম নোটপ্যাডে না কিভাবে লিখতে, ওই প্রোগ্রাম যেভাবে মন চাই লেখেন ডক ফাইলে লিখে, আমি 22 তারিখে অবশ্যই সবার ভাইবা নেব, ঠিক আছে? আমি 22 তারিখে সবার ভাইবা নেব। সো ওইভাবে প্রিপেয়ার হয়ে থাকি। ক্লিয়ার সবার? দরকার পড়লে আমি সিআর গ্রুপে পোস্ট করে দিই যে 22 তারিখে ভাইবা নেব, অ্যাসাইনমেন্ট যেগুলো ছিল ওদের কাজ 22 তারিখের মধ্যে সবকিছু ক্লিয়ার করবে। আচ্ছা, এটা গেল হচ্ছে হলো while লুপ ডু while লুপ, ঠিক আছে? আমরা কি ব্রেক আর কন্টিনিউ করছিলাম? ব্রেকার কন্টিনিউ আমি একটু বুঝাই দিই। আচ্ছা, ফর লুপ কে বুঝি না ভাই, আমি একটু প্লিজ ফ্র্যাঙ্কলি জানতে চাই, কারণ জানতে চাই হচ্ছে আমি যদি না বুঝি না আবার বুঝাবো।
ফর লুপ কে বুঝিস করেন? আচ্ছা, ফর লুপ তার মানে সবাই বুঝেন। সো হচ্ছিল আমরা পড়লাম কি, এখন ফর করছি হোয়াইল আর ডু হোয়াইল পড়লাম, এটা সবার ক্লিয়ার। নেক্সট হচ্ছিল ব্রেক আর কন্টিনিউ। ব্রেক আর কন্টিনিউটা আমি ক্লাসেও পড়াইছিলাম, যেহেতু অনেকে ছিল না, এখন আছেন, আমি এখন বুঝাই দিচ্ছি, এটাও এক্সামে থাকতে পারে। ব্রেক আর কন্টিনিউ, যেহেতু আমাদের ফর লুপ কি করে, ফর লুপ যদি আমি কোড লিখি, কোড কি বলি, ফর ফর লিখি। এখন হচ্ছে আমি কি বলছি, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার জন্য। আমি যদি বলি 5 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হতো, I equal to 5, I less than equal to 10, comma I plus plus। তারপর কি করতাম, সি আউট I, এটা লিখলে কি হতো, আমার হচ্ছিল ফার্স্টে কি করতো, ফার্স্টে I এর মান কত 5। সো কন্ডিশন যদি ম্যাচ হয়, যদি 5 I এর মান 5 কি হচ্ছিল 10 এর থেকে ছোট, ছোট, তাহলে কি হয়েছে, সি আউট I এর মান প্রিন্ট হয়। I এর মান কি ছিল 5, তাই না? সো 5 প্রিন্ট হবে। নেক্সট 5 যখন প্রিন্ট হয়েছে, 5 কি বলছে, 1 ইনক্রিমেন্ট করতে বলছে। সো 5 1 ইনক্রিমেন্ট করে কি হবে, 5 এর মান হবে 6। 6 যখন হয়েছে, 5 এর মান 6 যখন হয়েছে, 6 দেখলো কি 10 এর থেকে ছোট আছে 6। সো 6 যেহেতু 10 এর থেকে ছোট আছে, সো কি করবে, এটা 6 এর মানটা প্রিন্ট হবে, সি আউট 6 এর মান প্রিন্ট হলো। নেক্সট কি করবে, আবার লুপ করে কি, লুপে উপরে যাবে, উপরে যাওয়ার পরে কি করবে, 1 ইনক্রিমেন্ট করবে। 1 ইনক্রিমেন্ট যখন করলো, 6 এর মান কি হবে, 6 মান হয়ে যাবে 7। 7 যখন হয়েছে, যখন কন্ডিশন চেক করবে 7 কি 10 এর থেকে ছোট কিনা, হ্যাঁ ছোট, কন্ডিশন মিলছে। কন্ডিশন মিলা মানে কি, ফর লুপের থেকে ও নিচে যাবে, যদি কন্ডিশন না মিলে ও নিচে যাবে না। সো যেহেতু কন্ডিশন মিলছে 6 10 এর থেকে ছোট, তার মানে কেউ নিচে গেল। নিচে যাওয়ার পর কি বলছে, সি আউট মানে কোনো কিছু প্রিন্ট করা। সো প্রিন্ট কি করতে বলছে, I এর মান প্রিন্ট করতে বলছে। I এর মান কি ছিল, 7 ছিল। সো 7 প্রিন্ট করলো। নেক্সট আবার এটা প্রিন্ট করার পরে আবার কি করবে, এটা উপরে যাবে, উপরে কি যাবে, এই জায়গায় যাবে। এই জায়গায় যাওয়ার পর কি হয়েছে, 7 এর মান 1 ইনক্রিমেন্ট হবে। 1 ইনক্রিমেন্ট করে কত হয়েছে, 7 এর মান 8। 8 কি করে মিলছে, হ্যাঁ মিলছে। 8 10 এর থেকে ছোট, ছোট যেহেতু মিলছে, তার মানে কি হবে, ও নিচে যাবে। নিচে যাওয়ার পরে কি আবার প্রিন্ট করবে 8। সেম ভাবে কি করবে, 9 ও প্রিন্ট হবে, তারপর 10 ও প্রিন্ট হবে সেম ভাবে। যখন 10 হইলো, নেক্সট যখন 10 প্রিন্ট করলো ওই জায়গায়, তারপর উপরে গেল, 10 এর মান কি হয়েছে, 1 ইনক্রিমেন্ট হয়েছে। 10 এর মান কি হয়েছে, 11 হয়েছে। 11 কি এই 10 এর থেকে ছোট কিংবা সমান, তখন কিন্তু কন্ডিশনটা মিলে নাই। যদি আমি এই জায়গায় 11 বসাই, দেখেন কন্ডিশনটা মিলে না। 10 কিন্তু 11 কিন্তু 10 এর থেকে বড় এবং সমানও না। তার মানে কন্ডিশন যেহেতু মিলে নাই, তার মানে ফর লুপের নিচে এই কন্ডিশনটা আর যাবে না এবং আর কিছু প্রিন্টও হবে না, এই জায়গায় হচ্ছে হলো ব্রেক হয়ে যাবে। নেক্সট এখন যদি আমি বলি, এমন একটা কন্ডিশন দিতে বলি যে আমি এখন কি বলছি, ব্রেক আর কন্টিনিউ, ব্রেক আর কন্টিনিউ, ঠিক আছে? সো ব্রেকটা হচ্ছে হলো এমন জিনিস যে হচ্ছে হলো, আমি সাপোজ এই কোডটাই থাকবে, এই কোডটাই সেম যেভাবে আছে এভাবে থাকবে, কিন্তু আমি চাচ্ছি যে যখন এই প্রোগ্রামটা যখন 8 পাবে, তখন হচ্ছে হলো আর পরের গুলার প্রিন্ট হবে না, পরে আর কোনো কিছুই কাজ করবে না, মানে পুরো প্রোগ্রামটাই ব্রেক হয়ে যাবে। ব্রেক মানে কি, ভেঙে দেওয়া। সো এভাবে আমরা কন্ডিশনটা কি দিতে পারি, আমরা ফর লুপের ভিতরে কি দিতে পারি, একটা ইফ কন্ডিশন ইউজ করতে পারি। ইফ কন্ডিশন ইউজ করতে পারি, ইফ I এর মান যদি ইকুয়াল টু 8 হয়, আমি কি বলছি কোশ্চেনটা, যদি I এর মান যদি 8 যখন হবে, 8 এর পরে প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে। সো যখন ইফ ইকুয়াল টু 8 কি হবে, ব্রেক। ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে যাওয়া মানে কি, এই ফর লুপটা কত থেকে কত পর্যন্ত, আচ্ছা দেখেন ফর লুপের স্কোপ কোন পর্যন্ত, এই জায়গা থেকে এ পর্যন্ত, তাই না? সো ইফ মানে কি, যখন ব্রেক হয়ে যাবে, ব্রেকের কাজটা যখন হবে, তখন কি ওর নিচে আর কোনো কিছু কাজ করবে না, ও পুরোপুরি করবে কি, এই ফর লুপ থেকে বের হয়ে যাবে। নিচে যে এক্সিকিউট আছে এগুলো কোড, এগুলো কাজ করবে না যখন হচ্ছে হলো ব্রেক হয়ে যাবে, তার নিচে যা আছে সব ভেঙে যাবে। সো আমরা একটু ইনিশিয়ালি করি। ইনিশিয়ালি যখন আমার 5 আছে মানটা, I equal to 5, সো 5 কি 10 এর থেকে ছোট কিংবা সমান, হ্যাঁ এটা কিন্তু কন্ডিশন মিলছে মানে কি, ও নিচে যাবে মানে কি এই জায়গায় কোডটা যাওয়ার পরে কন্ডিশন চেক করবে যে I এর মান 8 এর সমান কিনা। I এর মান ফার্স্টে কি ছিল,
i এর মান ফার্স্টে কি 5, তাই না? 5 কি 8 এর সমান? সমান না কিন্তু। তার মানে ইফ কন্ডিশনটা কাজ করে না। আর ইফ কন্ডিশন কাজ না করা মানে কি এই নিচে এটাও কাজ করবে না, কারণ ইফ এর স্কোপ হচ্ছিল এই জায়গা থেকে এই পর্যন্ত, ঠিক আছে? তার মানে কি এটা কাজ করবে না, তার মানে ব্রেক কন্ডিশনটা কাজ করবে না। নেক্সট কি আছে আমাদের সি আউট কি মান প্রিন্ট করতেছে? i এর মান প্রিন্ট করতে বলছে। সো i এর মান কি ছিল? 5। সো 5 প্রিন্ট হইছে, 5 এর মান প্রিন্ট হবে, 5 এর মান প্রিন্ট করে দিলাম এটা। নেক্সট উপরে যাবে আবার ফর লুপে কি বারবার ঘুরবে, ঘোরার পরে 5 এর মান আগে i এর মান কি ছিল? 5। এখন কি হবে? 1 ইনক্রিমেন্ট হবে, i প্লাস প্লাস হবে। সো কি হবে? 1 বাড়বে। i এর মান কি হইছে? এখন 6 হইছে। সেম ভাবে নিচে যাবে 6 না ফার্স্ট এর লেস দ্যান ইকুয়াল টু 10 কিনা, এই কন্ডিশন মিলছে? হ্যাঁ মিলছে, কিন্তু কারণ 10 এর থেকে 6 ছোট। মেলা যাওয়া মানে কি নিচে যাবে, নিচে গেল, নিচে আসার পরে তারপর কি করবে? ইফ কন্ডিশন চেক করবে যে i ইকুয়াল টু 8 কিনা। হলো 6 ছিল, 6 কি 8 এর সমান না? কিন্তু সমান না, কিন্তু তার মানে কি করবে? এটু কাজ করবে না, যেহেতু সত্য না তার মানে এটু কাজ করবে না। কখনই হবে? যখন i এর মান 8 হবে তখন এটা কাজ করবে। যেহেতু এটু সত্য না তার মানে কি করবে? কোডটা এইখানে চলে যাবে, এখানে রান করবে। রান করে কি করছে? সি আউট ইকুয়াল টু i এর মান প্রিন্ট করতে বলছে। i এর মান কত ছিল? 6। সো i এর মান কি হবে? 6 প্রিন্ট হলো। সেম ভাবে i এর মান 7 ও প্রিন্ট হবে। 7 যখন প্রিন্ট হলো i এর মান তখন কি হবে? 1 ইনক্রিমেন্ট করতে হবে, যখন 7 হইছে প্রিন্ট ঘুরে লুপের ঘুরে। সো i এর মান কি হইছে? 8। i এর মান যখন 8 হইলো কন্ডিশন মিলছে? মিলছে, কিন্তু কারণ 8 হলো 10 এর থেকে ছোট। মিলছে, মেলার পরে তারপর এই যে কন্ডিশনটা, কন্ডিশন আসার পরে ইফ i ইকুয়াল টু 8। এখন i এর মান কত? i এর মান কিন্তু এখন 8, তাই না? সো i ইকুয়াল টু 8, এটা কিন্তু মিলে গেল। যখনই মিলে যাবে তখন কি করবে? ওর নিচে এটুক যেগুলো আছে ব্র্যাকেটের ভিতরে এই জিনিসটা কাজ করা শুরু করবে। সো যখন কাজ করা শুরু করবে তখন ও ভিতরে গেল, ভিতরে যাওয়ার পর দেখছি কি ও প্রোগ্রামকে বলছে যে ও ব্রেক ইউজ করো। সো ব্রেক ইউজ করা মানে কি? তখন ওর নিচে যা আছে ও কিছুই কাজ করবে না। তার মানে কি ও যে আরো প্রিন্ট করার কথা ছিল 9 আর 10, যেমন আগে দেখছিলাম 5 6 7 8 9 10 পর্যন্ত প্রিন্ট করছে, তখন কি করবে? ও আর কিছুই প্রিন্ট করবে না। তখন কি করবে? এই 5 6 7 এটা প্রিন্ট করে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। সবাই বুঝছি ব্রেকের কাজ? কে বুঝি নাই? সবাই কি আছেন? জি স্যার। জি স্যার বুঝছি। সিরাজুল ইসলাম বুঝছেন? কাজই করে না এরা। তো সানি সরকার জি স্যার বুঝছি। ক্লিয়ার? জি স্যার। স্টুডেন্ট ক্লিয়ার? নেক্সট আসি হচ্ছে আমরা কন্টিনিউ, ঠিক আছে? ব্রেক তো করলাম, ব্রেক মানে কি আমরা নিচে হলো আর কোনটা কাজ করবে না। তো আমরা যদি এখন ব্রেকের জায়গায় কন্টিনিউ ইউজ করি, কন্টিনিউ লিখি CONTINUE, ওটা যদি কন্টিনিউ লিখি তাহলে কোডের কাজটা কি হবে? আমরা কি করলো? আমরা 7 পর্যন্ত ফার্স্টে কি হলো? প্রিন্ট হলো, ওটা তো বুঝছি। 7 পর্যন্ত প্রিন্ট হলো, কারণ প্রিন্ট হয়েছে কেন? কারণ i এর মান মিলে নাই, i এর মান ওর সাথে মিলে নাই। সো যখন এখন হচ্ছে হলো আমাদের ব্রেক কি করবে? ব্রেক হচ্ছে হলো কি ও নিচ থেকে ভেঙে গেছে আর কিছুই করে নাই, কিন্তু কন্টিনিউ করবে কি ও ভাঙবে না। ও করবে কি ও একবার নিচে যা আছে এটা এক্সিকিউট করবে না, ও সরাসরি উপরে নিয়ে যাবে। সো কিভাবে আমি দেখ যে ফার্স্টে যখন i এর মান যখন 7 ছিল, i এর মান ঘুরে 7 হইছে, তারপর কি হলো? এক করে বাড়ছে, i এর মান কত হইছে? 8। 8 যখন হইলো এই কন্ডিশনটা কিন্তু মিলছে, ইফ এর কন্ডিশন যে 8 ইকুয়াল টু 8, i এর মান যদি 8 হয় 8 ইকুয়াল টু 8, তারপর কি বলছে কি ওর নিচে কন্টিনিউ ইউজ করতে বলছে। সো কন্টিনিউ যখন ইউজ করবে ও আর নিচে কিছুই কাজ করবে না, কাজ না করে কি করবে? ও ডাইরেক্ট উপরে নিয়ে যাবে আবার। সো যদি কাজ করতো, যদি সাপোজ কাজ করতে যে কি করতো, আমরা i এর মান কিন্তু প্রিন্ট হইতো, কারণ এই জায়গায় সি আউট লেখা আছে। কিন্তু যেহেতু বলছি যে যখন কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করবে নিচে আর কোনো কিছুই কাজ করবে না, তার মানে কি করবে? i এর মানটা প্রিন্ট হবে না। না হওয়ার পরে i এর মান কিন্তু তখন 8, তারপর i এর মান প্রিন্ট হবে না বলি, তার মানে কি উপরে চলে গেছে। উপরে চলে যায় i এর মান কত হবে? দেন 1 ইনক্রিমেন্ট করতে বলছে 9। সো তখন কি করবে? 9 কিন্তু কন্ডিশনে মিলতেছে না, তারপর নিচে বলছে যে সি আউট প্রিন্ট করার জন্য, দেন 9 প্রিন্ট হইছে। দেন আবার যখন ঘুরে আসবে,
4 এ যখন i এর মান কি হবে একটা ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হওয়ার পরে 9 ছিল, দেন 10 হবে, 10 এ কন্ডিশন মিলছে, মিলার পরে 10 i কি একটা সমান সমান না, তার মানে এটা এক্সিকিউট হবে না এবং 10 প্রিন্ট হবে। 10 প্রিন্ট করি, নেক্সট যখন 10 প্রিন্ট হয়ে উপরে যাবে, উপরে যাওয়ার পর 10 যখন 10 যখন এক ইনক্রিমেন্ট করতে বলছে তখন হয়ে যাবে কি 11। 11 এই কন্ডিশনকে মিলছে, মিলে নাই, ঠিক আছে। সো হচ্ছিল প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। সো ব্রেক আর কন্টিনিউ কাজটা হলো মেইন ডিফারেন্সটা, এটা একটা এক্সামে আসতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্রেক এন্ড কন্টিনিউ স্টেটমেন্ট। সো ফার্স্টে আমরা ব্রেকের আমরা লিখবো যে ব্রেক হচ্ছে যখন এক্সিকিউট হবে তখন নিচে আর কোনো কিছুই কাজ করবে না, আর কন্টিনিউ যখন ইউজ করা হবে তখন হচ্ছে একবার স্কিপ হয়ে একটাবার শুধু লুপ স্কিপ হবে, স্কিপ হয়ে পরের বার ঠিকই কাজ করবে, সব টোটালি ব্রেক হবে না। সো আপনাদের যেগুলো আমি এক্সাম্পল দিতে পারবো অথবা ডিফারেন্স লিখতে পারবো অবশ্যই কোড দেখাবেন, অবশ্যই অ্যাট লিস্ট যদি পুরাটাই কোড না লিখতে পারেন, যেমন হ্যাশ ইনক্লুড হাবিজাবি লিখতে হয়, যদি ওগুলো পুরাটুকু যদি না লিখতে মন চায় অ্যাট লিস্ট বেসিক জিনিসগুলো লিখতে হবে আপনাদের, যেগুলো ডিফারেন্স থাকবে, অনলি ফর ডিফারেন্সের কথা বলতেছি। আর যেগুলো কোড লিখতে বলবো যে কোড লিখতে হবে ওগুলো হচ্ছে সবকিছু লিখতে হবে, হ্যাশ ইনক্লুড এসটিডি ইউজিং মেইন স্ট্রিম এগুলো সবকিছু লিখতে হবে। আর যেগুলো ডিফারেন্স আছে ওগুলো যা শুধু বেসিক টেক্সটটা লিখলেই হবে। ওকে সবার? আচ্ছা এখন আমি কোশ্চেন জিজ্ঞাসা করবো, ব্রেক আর কন্টিনিউ লিখে পারে কিনা। ফার্স্ট ইমতিয়াজি বলেন ব্রেক আর কন্টিনিউ ডিফারেন্সটা কি? আজকে আর কিছু পড়াবো না, শেষ এটুকুই। স্যার ব্রেক হচ্ছে স্যার ওর মানে কন্ডিশন ট্রু হলে নিচে যা কোড থাকে আচ্ছা ঠিক আছে। না হচ্ছে শুধু অবন্তী ঋতিকা নিউটন আছেন? হ্যালো, জয়েন করে বসে আছে। না আমি বলি এভাবে জয়েন যদি ক্লাস না করেন, ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স আসলে কাউন্ট করতেছি না আপনাদের ইয়ের জন্য, অনলাইন ক্লাসের জন্য। আপনাদের মতো অনলাইন ক্লাস আমিও করছি একটা সময় করোনা কালে। অনলাইন ক্লাসে কে কি করতে পারেন আচ্ছা ওর আমি নাকি জানি। হেডফোন নাই তো যারা আচ্ছা যারা যারা ক্লাসে যদি এমন মনে হয় যে না প্রবলেম আছে বা ইয়ে আছে, ক্লাস করতে পারতেছি না, জাস্ট কানেক্ট করে রেখে দেবো, আমি রিকোয়েস্ট করতেছি যে ক্লাস মানে কন্টিনিউ করেন, ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স মার্কস দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে ক্লাসে এসে রেসপন্স না করলে আমি নেগেটিভ ইম্প্যাক্ট আপনার জন্য। আচ্ছা জাহিদ হোসেন আছেন? জাহিদ হোসেন নাই। মাসুক অনিক জি স্যার আছি। আপনি ওয়াইল টু ওয়াইল বুঝাইতে পারবেন? ওয়াইল আমি একটু ওয়াইল জি জি একটু বলেন আমাদের শর্টকাটে এক লাইনে। স্যার ওয়াইলে হচ্ছে আপনার প্রথমে আপনার কন্ডিশনটা প্রথমে দেয় আর ডু হোয়াইলটা পরে আসে। আচ্ছা আর আর ব্রেক আর কন্টিনিউ? ব্রেক আর কন্টিনিউটা একটু কনফিউশন আছে, ওটা আমি ক্লিয়ার করে ফেলি স্যার। আচ্ছা আর কে আছে? শাহজালাল সোহাগ আছেন? আচ্ছা আজকে হচ্ছে আপনাদের এই দুটো টপিক পড়ানো ছিল, যে ডু ওয়াইল ওয়াইল আর হচ্ছে ব্রেক আর কন্টিনিউ। এই দুইটার মধ্যে হচ্ছে আপনারা কোডগুলো দেখবেন, কোডগুলো মাস্ট এন্ড ডিফারেন্সটা মাস্ট, ডিফারেন্স দেখবেন এবং কোনটার কোডে কি কন্ডিশন চেঞ্জ করলে কি হতে পারে এই জিনিসগুলো দেখবেন, ঠিক আছে। আপাতত এই ডু ওয়াইল আর ব্রেক কন্টিনিউর মধ্যে এইটুকুই হচ্ছিল পড়ানো ছিল, ঠিক আছে। ওকে আজকের মধ্যে যে ক্লাস শেষ, নেক্সট ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট সবার ভাইভা হবে, এটা একটু বলে দিন যাতে আমি যেটুকু অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সবাই যাতে রেডি করে রাখে, কোড যাতে রেডি করে রাখে এবং সবার ভাইভা নেবো আমি, ঠিক আছে। ঠিক আছে জি স্যার। আর অ্যাসাইনমেন্টটা সাবমিট করব কিভাবে? হ্যাঁ আমি গুগল ফর্ম দিয়ে দেবো,
ঠিক আছে, আপনারা কাজ করেন, আমি গুগল ফর্ম দিয়ে দেবো। ওকে স্যার। আচ্ছা ভাই একটু অ্যাড করে দিও আবার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।